হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও দারুণ মজার ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো একটা টিফিন রেসিপি নিয়ে আসলাম। কখনো হঠাৎ করে মিষ্টি খেতে মন হচ্ছে কিন্তু ঘরে কোনো মিষ্টি নেই, তখন কিন্তু এভাবে করে খুব সহজে এই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারবে। এটা তৈরি করার জন্য শুধুমাত্র ব্রেড আর গুঁড়া দুধ থাকলেই হয়ে যাবে, আর কোনো কিছুর সেরকম দরকার নেই। আর এটা তৈরি হতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর ভেতরে তৈরি হয়ে যাবে। খেতে অসম্ভব মজার হয়, খুব ভালো খেতে। তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এর জন্য আমি নিয়েছি ব্রেড, এখানে 4 পিস করে টোটাল 8 পিস আমি ব্রেড নিয়েছি। ব্রেডের আমি সাইডগুলো একটা চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রেখে দিতে পারো, তবে সাইডগুলো বাদ দিয়ে দিলে বেশ ভালো হয়। তাই সাইডগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কেননা সাইডের দিকটা একটু শক্ত থাকে, তাই সাইডটা বাদ দিয়ে দিলাম। আর এই সাইডের টুকরোগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে কিন্তু অন্য কোনো কিছু বানানোর কাজে লেগে যাবে, অথবা আটা মাখার সময় সেই আটার সঙ্গে মিশিয়েও কিন্তু মেখে নেওয়া যায়, তাতে করে রুটিগুলো কিন্তু বেশ ভালোই হয়। তো এই সাইডগুলোকে আমি রেখে দিচ্ছি সবগুলোই। এবার সবগুলো ব্রেডের আমি দেখো সাইড কেটে নিয়েছি। আর এখানে 4 পিস ব্রেড আমি এভাবেই রেখেছি, আর 4 পিস ব্রেডকে আমি এভাবে কোনাকুনি করে কেটে নিলাম। দেখো 3 কোনা করে কেটে নিয়েছি। তোমরা যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারো। এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে কিছুটা আমি রিফাইন্ড অয়েল দিয়েছিলাম। তার সঙ্গে এখানে কিন্তু বড় চামচের 1 চামচ আমি দিয়েছি বাটার, বেশ অনেকটা কিন্তু বাটার দিয়েছি। তোমরা চাইলে এখানে শুধুমাত্র বাটার দিয়ে অথবা শুধু ঘি দিয়েও করতে পারবে, অথবা আমার মতো এভাবে করে বাটার আর রিফাইন্ড অয়েল মিশিয়ে করতে পারবে, অথবা ঘি আর তেল মিশিয়েও করতে পারবে, যেভাবে তোমাদের পছন্দ। আর এখানে আমি একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি, তাতে করে অনেক ক্রিস্পি হয় ব্রেডগুলো এবং খেতে অনেক বেশি মজার হয়। কিন্তু তোমরা যদি এভাবে করে ভাজতে না চাও, সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে বাটার বা ঘি অথবা তেল লাগিয়ে এই হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে পারো। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে সেটাও কিন্তু বেশ ভালো হয়। এদিকে দেখো ব্রেডের টুকরোগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দু সাইড থেকেই কিন্তু বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এরকম লাল লাল করে ভেজে আমি কিন্তু উঠিয়ে নেব সবগুলোকেই। এদিকে সাইড দিয়ে আমি আরও বাকি যে টুকরোগুলো ছিল সেগুলোও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবগুলো ব্রেডকে এভাবে করে আমি ভেজে উঠিয়ে নেব। ব্রেডগুলো এদিকে দেখো কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো। এবার এই ব্রেডের ভেতরে দেওয়ার জন্য আমি একটা পুর তৈরি করব। তার জন্য এখানে হাফ কাপ থেকেও কম আমি নিয়েছি জল, তার মধ্যে 1 চামচ দিয়েছি বাটার। তোমরা এখানে বাটারের পরিবর্তে কিন্তু ঘি ইউজ করতে পারবে। এর মধ্যে 1 কাপ আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, আর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, একদম লো আঁচে রেখেছি। লো আঁচে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে একটু জাল করে নিচ্ছি। আর যেহেতু বেশ অনেকটা গুঁড়া দুধ আর জল একদম কম দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। এর মধ্যে এবার আমি 3 চামচ পরিমাণ দিয়েছি আমুল মিঠাই মেড বা কনডেন্স মিল্ক। এটা কিন্তু অপশনাল, এর পরিবর্তে তোমরা এখানে চিনি ইউজ করতে পারবে। আর কনডেন্স মিল্কটাও যদি তোমরা ইউজ করো, সেক্ষেত্রে তোমরা এটা কম বেশি করতে পারবে তোমাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কনডেন্স মিল্ক বা চিনি অ্যাড করবে এর মধ্যে। কনডেন্স মিল্ক দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর চিনি অ্যাড করব না, যেহেতু কনডেন্স মিল্কও অনেকটা মিষ্টি হয় এবং গুঁড়ো দুধও অনেকটা মিষ্টি হয়, এটিই কিন্তু হয়ে যাবে। এখানে আমি কিছু কাজু বাদাম কিছুটা গুঁড়ো করে দিয়েছি, আর কিছুটা টুকরো টুকরো আছে। তো এটাও কিন্তু অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলেও কোনো ব্যাপার নেই, এমনি বানিয়ে নিতে পারবে। আর এখানে কাজুর পরিবর্তে তোমরা আলমন্ড পেস্তা যেটা দিতে চাও, যার যেটা পছন্দ, অথবা তাজা নারিকেল কুড়ানোও কিন্তু অ্যাড করতে পারবে, তাতে করেও বেশ ভালো হয়। তো এই সব কিছু দিয়ে এবার এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে, যেহেতু গুঁড়া দুধের পরিমাণটা বেশি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি আর বেশি জাল করব না, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে নামিয়ে রাখবো। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও একটু থিক হয়ে যাবে। এবার এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ। এদিকে এবার আমি ব্রেড আর এই মিশ্রণটা নিয়ে নিলাম। মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং ব্রেডগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প করে এই মিশ্রণ নিয়ে এই ব্রেডের উপরে আমি লাগিয়ে নিচ্ছি। আর ব্রেডটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে ব্রেডটা কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে করে তোমরা যদি বানাও, ব্রেডটা কিন্তু দারুণ ক্রিস্পি হয় এবং খেতে অসম্ভব মজার হয়।
তো এখানে দেখো এক পিস ব্রেডের উপর থেকে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, নিয়ে উপর থেকে আরও একটা ব্রেড দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে আরও একটা ব্রেডের পিসকে নিয়েছি, তার উপরে আমি সেমভাবে এই গুঁড়া দুধের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে তার উপর থেকে আমি আবারও একটা ব্রেডের টুকরো দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু সবগুলোর মধ্যে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এবার এই ছোট টুকরোগুলো যেগুলো 3 কোনা করে করেছিলাম সেগুলোর মধ্যেও সেমভাবেই আমি লাগিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। সবগুলো ব্রেডের মধ্যে গুঁড়া দুধের মিশ্রণ আমি লাগিয়ে নিয়েছি, আর এখানে সবগুলো রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, যতটা দেখতে ভালো লাগছে ঠিক ততটাই কিন্তু এটা খেতেও মজার। এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করবে এবং বড়রা তো অবশ্যই পছন্দ করবে। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, ঝটপট এটা তৈরিও হয়ে যায়। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।